আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে চায়নাতে আসলে ফ্যামিলি ভিসা বা স্পাউস ভিসাতে কিভাবে আসা যায়। সো অনেকেই সেখানে কোশ্চেন করেছেন যে আমি স্টুডেন্ট হিসেবে যখন আসব একই সাথেই কি আমার ফ্যামিলি বা স্পাউসকে আনা যাবে কি না। অনেকেই ইউরোপের সাথে মিলাতে চেয়েছেন, কারণ ডেনমার্ক বা কিছু কিছু কান্ট্রি আছে যেখানে আসলে আপনি যখন ফ্লাই করবেন বা আপনার ভিসা যখন অ্যাপ্লাই করা হবে আপনি সাথে সাথে আপনার স্পাউসের ডকুমেন্টও সাবমিট করতে পারেন। যদিও ভিসা রেশিও খুবই কম, তারপরও করা যায় বা হওয়ার সম্ভাবনা আছে অল্প হলেও। সো চায়নার ক্ষেত্রে বিষয়টা কেমন? সো চায়নার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আপনি যে স্টুডেন্ট আছেন বা যে ইমিগ্রেন্ট আছেন, সাপোজ এখানে হচ্ছে লং টার্ম একটা ভিসা আপনার থাকতে হবে। অ্যাটলিস্ট আপনার 1 বছর বা 1 বছরের আশেপাশে, মানে 6 মাসের ভিসা হলে বা 6 মাসের কম যদি টাইমের ভিসা হয় এগুলোতে পারবেন না। 1 বছর বা 1 বছরের বেশি যদি ভিসা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এই সুযোগটা থাকে। মূলত ব্যাচেলর স্টুডেন্টদের খুবই কম সুযোগ দেয়। মাস্টার্স এবং পিএইচডিতে যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য এই সুযোগটা বেশি, বা তাদের ভিসা রেশিওটা সব থেকে বেশি। আপনার ইউনিভার্সিটি থেকে লম্বা একটা সময়ের ভিসাও দিয়ে দেবে একসাথে, পাশাপাশি আপনি আপনার ফ্যামিলি বা ওয়াইফকেও আনতে পারবেন। প্রথমত স্টুডেন্টকেই প্রথমে চায়নাতে আসতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তার ভিসা এক্সটেনশন করে 180 দিনের বেশি, মানে আপনার 6 মাসের বেশি আপনার ভ্যালিডিটি করতে হবে। তারপরে হচ্ছে আপনি আপনার ফ্যামিলি ভিসা বা আপনার যে ওয়াইফ তাকে আপনার ভিসা অনুযায়ী, ডিপেন্ডেন্ট অনুযায়ী আনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে যখনই আপনি ফ্যামিলি আনার চিন্তা করবেন সেক্ষেত্রে তো আর আপনি ডরমেটরিতে থাকতে পারবেন না, কারণ ইউনিভার্সিটিগুলো ডরমেটরিতে আসলে ফ্যামিলি নিয়ে আপনার থাকার জন্য ওরা অ্যালাউ করে না। আপনার অবশ্যই বাইরে একটি বাসা নিতে হবে। আপনার ইউনিভার্সিটির বা আপনার লোকেশনের আশেপাশে আপনি খুঁজে খুবই সহজেই বাসাগুলো নিয়ে নিতে পারবেন। বাসার প্রসিডিউরটাও আমি এই ভিডিওতে আলোচনা করি। সেটা হচ্ছে, এইখানের সিস্টেম হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে অনলাইনে। অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমেও আপনি বাসা খুঁজে বের করতে পারেন। যাদের চাইনিজ ভালো থাকে তারা অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে ঢুকে বিভিন্ন অপশন চেক করে বাসাটা খুব সহজেই খুঁজে বের করতে পারে। অথবা বিভিন্ন বাজার বা মোড়ে মোড়ে ওদের হচ্ছে এজেন্টের অফিসগুলো থাকে। সো ওই অফিসগুলোতে আপনি গিয়ে যদি আপনার রিকোয়ারমেন্ট বলেন যে আমার আসলে 1 রুমের বাসা দরকার, 2 রুমের বাসা দরকার, টয়লেট অ্যাটাচড বা ডুপ্লেক্স, যে ধরনের আপনি রিকোয়ারমেন্ট বলবেন, ওদের কাছে অলরেডি অনেকগুলো বাসার লিস্ট থাকে। ওরা ওইগুলো আপনাকে দেখাবে, আপনি সরাসরি বাসা দেখতে যাবেন। বাসা দেখে আপনার যদি পছন্দ হয়, আমি যে সিটিতে আছি এই সিটির রুলস হচ্ছে আপনার 3 মাসের ভাড়া রানিং ভাড়া দিতে হবে এবং 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে, মানে টোটাল 4 মাসের ভাড়ার টাকা আপনার পেমেন্ট করতে হবে। এবং যে এজেন্ট বা যে প্রতিষ্ঠান আপনাকে হেল্প করতেছে তারা প্রথম মাসের যে ভাড়াটা আছে এই ভাড়ার অর্ধেক পরিমাণ টাকা আপনার কাছ থেকে নেবে, বাকি অর্ধেক পরিমাণ টাকা মালিকের কাছ থেকে নেবে। এটা হচ্ছে আমার সিটিতে রুলস। আমার যতটুকু জানা চায়নার অন্যান্য সিটিতেও সেম রুলস। হয়তো কিছু এদিক ওদিক হইতে পারে, বা কেউ যদি কমিউনিকেশন ভালো করে করতে পারে সেক্ষেত্রে হয়তো আপনি 3 মাসের জায়গায় 2 মাসের ভাড়া দিয়ে, অথবা এজেন্টের টাকাটা মালিকের সাথে আরও রেশিও অনুযায়ী শেয়ার করে আপনি নিতে পারেন। সো এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কমিউনিকেশনের উপরে। বাসা ভাড়ার যদি একটা ধারণা দিই, আপনার অন অ্যান অ্যাভারেজ যে টপ সিটিগুলো আছে, বেইজিং, সাংহাই, সেদিকে তো অনেক বেশি। সেনজেনেও বাসা ভাড়া বেশি। বাট আপনি যদি টিয়ার 2 সিটিগুলোতে আসেন, মানে টপ থেকে সেকেন্ড টপ যে সিটিগুলো, এগুলোতে অন অ্যান অ্যাভারেজ আপনার 1000 RMBর ভিতরেই আপনি 1 রুমের বাসা পাবেন। সো 1000 RMB বর্তমান বাংলাদেশি টাকার রেট অনুযায়ী 16,700, 800, 17,000 টাকার মতো হয়। এবং কারেন্ট বিল আনুষঙ্গিক মিলিয়ে আপনার 18-20 হাজার টাকার ভিতরে আপনি 1 রুমের ফ্ল্যাট পাবেন, যেটা বাথরুম এবং রান্নাঘর অ্যাটাচ থাকবে এরকম। সো ফ্যামিলি থাকার জন্য আসলে এটা এনাফ, দুজন মানুষের জন্য মোটামুটি এনাফ। আর কেউ যদি একটু রিল্যাক্সে থাকতে চান সেক্ষেত্রে আপনি যদি একটু রুম বাড়ান, রুম যত বড় হবে বা বাসা যত বড় হবে ভাড়ার রেঞ্জটাও তত বাড়বে। মোটামুটি 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত আপনার বাসা ভাড়া যেতে পারে। একবার সর্বনিম্নটা আমি বললাম যে মোটামুটি 1000 RMBর ভিতরে আপনি একটা ডিসেন্ট থাকার মতো পরিবেশ সহ একটি বাসা পাবেন। আর এর উপরে যদি আপনি আপনার চয়েস অনুযায়ী যান তাহলে তো সেটা করতেই পারবেন, তাতে আপনার বাজেটের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে। সো এই হচ্ছে ইনফরমেশনগুলো। যারা চায়নাতে ফ্যামিলি বা স্পাউস আনতে চান,
প্রথমত চায়নাতে আপনার আসতে হবে নিজে আসার পরে আপনার নিজের ভিসা এক্সটেনশন করতে হবে, অ্যাটলিস্ট 1 বছরের ভিসা আপনার থাকতে হবে, দেন আপনি কাউকে ফ্যামিলি ডিপেন্ডেন্ট হিসাবে আনার জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওই আমি আমার চ্যানেলে করি। এছাড়াও চায়নার বিভিন্ন ব্যবসায়িক রিলেটেড ভিডিও করি বা বিভিন্ন জায়গার ট্যুর রিলেটেড ভিডিওগুলো করি। যারা আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখেন বা দেখতে আগ্রহী, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে অনুপ্রেরণাতেই আমি আসলে মোটিভেশন পাই এবং নতুন নতুন ভিডিও করার চেষ্টা করে যাচ্ছি। আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।